কেমন আছো সকলে? বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকেও হচ্ছে পুরীতে আজকে প্রায় 2 দিন, আমাদের দ্বিতীয় দিনের কথা বলছি। তো আমি, মা আর ভূমি মিলে একটু বেরিয়েছি কিছু শপিং করতে, কিন্তু শপিং করতে এসে ঠিক একটা শপিং করতে আমরা পেরে উঠছি না, কারণ ভূমি ভীষণ দুষ্টামি করছে, সব জিনিস ধরছে। আর ওর একটা বায়না হচ্ছে বুলবুলি নেওয়া। আর বুলবুলি বলতে যে বাবলসগুলো হয় না, বাচ্চাদের যে বাবলস ফোলানোরগুলো, সেইগুলো। তার রং বেরঙের অনেক চাই, তাকে 3টে কিনে দেওয়ার পরেও সে আরও চায়। এই নিয়েই হচ্ছে তার বায়না। চুরি আর কিন্তু বায়না নয়, চুপ। এরপরে তোমরা দুপুরেতে আসিয়া কত শাক। আমি বলবো এখানে সবথেকে বেশি পাওয়া যায় এই জামা কাপড় আর এই চাদরগুলো, আর চাদরগুলো বেশ সস্তা। আর দীঘার আর পুরীর যদি তুলনা করা যায়, তাহলে এটাই তুলনা হবে যে এখানে কিন্তু মাছটা আমি অনেক কম দেখেছি। দীঘায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, মাছের প্রচুর স্টল, মাছের প্রচুর আমদানি, মাছ বাজার সামনে, কিন্তু এখানে খুবই কম। তো প্রথম দিন তো আমরা নিরামিষই খেয়েছিলাম, কারণ পুজো দিতে হবে। তো দ্বিতীয় দিন ভোলা মাছের ঝাল নিয়েছি। তো ওই ভোলা মাছটার দাম জানো কত? একটা ভোলা মাছ হচ্ছে 100 টাকা। বন্ধুরা, আজকে সকালটা শুরুই করলাম, অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজতে যায়। আমি আর এই যে আমার ছোট্ট মাম্মাম কই, এই যে ছোট্ট মাম্মাম, হ্যাঁ ছোট্ট মাম্মামকে নিয়ে আমি আর ও এসেছি এখন একটু বিচে। তো আমরা এখন একটু বসে খেলা করব মেয়েকে নিয়ে, আর আমার যে পরিবারের সব লোক আছে তারা গেছে হচ্ছে একটু ঘোরাঘুরি করতে। তো যেহেতু কালকে ট্রেন আছে, ভূমির খুব হ্যাট্রিক একটা শিডিউল হয়ে যাবে যদি আজকে আমি বেরোই। ওরা বেরিয়েছেই প্রায় 8টার কাছাকাছি, ফিরতে ফিরতে 6টা বেজে যাবে বিকেলে। তো এতটা জার্নিও করতে পারবে না, তার জন্য ওকে নিই নি, আর আমরা দুজন এইভাবে এনজয় করব, তাই চলে এসেছি কারণ মেয়েকে একটা ডাব খাওয়াবো বলে। এখানে প্রচুর ডাব বিক্রি হয়, আর এখানে ডাবেরই আমদানি। আর সত্যি কথা বলতে আমাদের ওখানের থেকে কিন্তু এখানে ডাবের দামও কম, 50 টাকা। আর জল আর শ্বাস, ডাবের শ্বাস দুটোই খাওয়া যায়। তো আমি বলবো একটা ওর্থ বাইং। আর এসেছিলাম ভূমিকে এখানে ডাব খাওয়ানোর জন্যই। ডাব কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়েও পাওয়া যায়, যেহেতু ভূমি একটু টাইম পাস করবে, একটু খেলবে, তার জন্য এসেছি। আর প্রচুর রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, মানে ভাবা যাচ্ছে না এত রোদ্দুর, মানে দাঁড়ানো যাচ্ছে না একটু রোদে, এমন অবস্থা। তো এরকম চিলেকোঠা করা আছে, তো ওরকম চিলেকোঠার নিচে আমি আর ভূমি একটুখানি খেলবো, তার আগে ওকে একটু ডাব খাইয়ে নিই। তাই একটা ডাব নিচ্ছে এখানে 50 টাকা করে, যে ডাবটা সেটাই নেব। বেশিরভাগ ডাবই এখানে 50 টাকা, একটু যেটা সাইজ একদম বড় সেটা হচ্ছে 60 টাকা। আমাদের এখানে তো এখন 70-80 টাকা, 90 টাকা, 100 টাকা হয়ে গেছে ডাব। তো এখানে তার থেকে একটু সস্তা, যেহেতু এখানেই তো প্রচুর নারকেল গাছ, এখানে আমি দেখলাম আর কি, প্রচুর নারকেল গাছ এখানে। তো এখানে আমদানিই বলতে পারো, তো যার জন্য হচ্ছে এখানে ডাবের দাম একটু সস্তা আমাদের ওখান থেকে একটু হয়তো। ডাব খাওয়ানোর কারণই হচ্ছে এই যে মেয়ের যে শরীরে হাইড্রেশনটা সেটা যাতে বজায় থাকে, তার জন্যই কিন্তু ডাব খাওয়ানো। কারণ ঘুরতে আসে কিন্তু হাইড্রেট থাকাটা খুব জরুরি। দেখো শ্বাসও আছে আবার জলও আছে, আর প্রচণ্ড রোদ্দুর, আর কিন্তু ঢেউও বেশ ভালোই আছে। তুমি লেখো, এ লেখো, এ বি লেখো, সি লেখো, উল্টো হলো তো, ডি লেখো, ই লেখো, ই আসুক, ধুয়ে যাবে। দেখো 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 দেখো,
রুমে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে এবার আমি খেতে বসেছি। দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে খেতে বসেছি, কী করবো আলো জ্বালাতে পারছি না। এখানে ভাত ছিল, আলু ভাজা ছিল, বেগুন আলুর একটা সর্ষে দিয়ে তরকারি ছিল, এখানে লাউ চিংড়ি ছিল, আর সাথে ছিল ডাল, আর তার সাথে চাটনি, স্যালাড, আর এই যে কাতলা মাছ। তো এই ছিল আজকের খাবার। মেয়েকে কিন্তু ডাল দিয়ে, কাতলা মাছ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে খাইয়েছি। আর এখন খাওয়া দাওয়া করে আমি ঘুম লাগাবো। আর তারপরে ঘুম টুম দিয়ে এই যে 5টা নাগাদ উঠেছি, উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে। কেমন লাগছে জানিও। আর হচ্ছে এই যে আমার মামামও রেডি, এই দেখো ওকেও রেডি করে নিয়েছি। ও খুব সুন্দর ঘুমিয়েছে, সেই যে তোমাদের দেখিয়েছিলাম 1টার সময় ও ঘুমাচ্ছে। আর এখন এই 5টা অবধি পুরো টানা ঘুমালো। তারপরে এই যে রেডি হয়ে এখন 5:30 মতো বাজে, এখন আমরা বেরোবো। তো এখন লিপস্টিক লাগাতে চাইছে, দেখো আমাকে লিপস্টিক লাগাতে দেখেছে তার জন্য। আর এইদিকে দেখো সেই দিনের পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ মাম্মামকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। যেহেতু মাটা কেউ ছিল না, তো ভূমি আমার কাছেই ছিল, তাই সম্পূর্ণটা আমাকেই দেখতে হচ্ছিলো। আর সকালবেলাতে এই সেম কুর্তিটাই পরে নিয়েছি, আর রেডি টেডি হয়ে গেছি, খালি চুলটা বাঁধবো। আর সকালে এই রোদ্দুটা এসে পড়ছে তো বেশ ভালো লাগছে। এখন 7টা মতো বাজে, আমাদের ট্রেন আছে আজকে 10:30টায়, তো বেরিয়ে পড়বো। আর বসে আছি, পাখিগুলো কিচিরমিচির করছে, চড়ুই পাখিগুলো, আর বসে বসে পা দোলাচ্ছি আর দেখছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে ভালো আছো? আর আজকে 14ই নভেম্বর, আজকে চিলড্রেন ডে। তোমাদের সকলকে চিলড্রেন ডের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি চিলড্রেন ডে। তো আমার মামামকে নিয়ে তো চিলড্রেন ডেতে তেমন কিছু করা হলো না, ভেবেছিলাম ওকে কিছু গিফট করবো। তো যেহেতু আমি ঘুরতে এসেছি আজকে, দেখো সকাল সকাল রেডি, আর ব্যাগ ট্যাগ একদম সব গুছানো কমপ্লিট। আর এখন বেরোবো হচ্ছে ট্রেন ধরবো আর কি, 10:30টার ট্রেন আছে। তো তারপরে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ওর বাবা যেহেতু আসেনি না, মেয়েও বাবাকে খুব মিস করছে, আর আমিও ওর বাবাকে ভীষণ মিস করছি। আসলে ওকে ছাড়া তো বিয়ের পর থেকে কোথাও বেরোনোই হয় না, তো তার জন্যই। আর যাই হোক আজকে বাড়ি যাব, ভালো লাগছে। আর ঘুরেছি, খুব আনন্দ হয়েছে, খুব ভালো করে ঘুরেছি। হ্যাঁ, আমি নন্দনকানন টানন যেতে পারিনি, আমি কোথাও চিড়িয়া জুটো দেখিনি, কারণ মেয়ে এতটা ধকল নিতে পারবে না, ওর জন্যই। কারণ 10:30টার ট্রেন, তো বাড়ি যেতে যেতে আমাদের তাও 10টা ধরো রাত্রি, তো 12 ঘন্টা এতটা জার্নি করা, আবার 12 ঘন্টা কালকে জার্নি করা ওর পক্ষে সম্ভব ছিল না, তাই যাইনি। রেস্ট নিয়েছি, বিকেলে বিচে ঘুরেছি, আর এখন বেরিয়ে পড়বো। তোমরা সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করব, আশা করব ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই। ওই দিকটা দিয়ে উঠতে পারতা তো, এদিকটা উঁচু। উঁচু এই দিকটা কেন? ফটো কখন দেবে? এই তো সাগরিকাতে আসলেই তো আসছি, বলে দিলেই হবে সাগরিকা হোটেলে। বলে আসো, বলে আসো। বলে এসছি। হ্যাঁ, সাগরিকা, তাহলে আবার কি, আর ফোন নাম্বার লাগবে না, ওরা গিয়েই দিয়ে আসো। ফটো তুলেছো? ভালো, চলো চলো চলো। ফটো আসতে, ফটো তুলেছো?
সামনে তাকাও। আজকে আজকে দিদা তোমায় চিলড্রেন ডেতে ফটো তুলিয়েছে। বাবা, হাত দিও না বালিতে, হাত দিও না, নোংরা হয়ে যাবে। ওঠো 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 ওঠো। লাস্ট দিন সমুদ্রের একটু ভিডিও আর করে যেহেতু নিই। চলে যাব তাই একবার ভালো করে Bye bye, সমুদ্রটা পুরী। দেখে নিলাম, ঘুরে নিলাম। চলে যাচ্ছি অনেক ঘুরলাম বাড়ির দিকে। পুরীতে, তো ভালোই খুব লাগলো। ভালো ঘুরলাম, সত্যি খারাপ কথা। নয়। পুরী সমুদ্র খুব ভালো লাগলো। তো আমরা কিন্তু এখান থেকে অটো ধরে স্টেশনেও চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়, স্টেশনটা ভেতরের দিকে যাচ্ছি আর কি, লাগেজ টাগেজ নিয়ে। এই যে এখান দিয়ে এরকম যে ঢুকে যার যাবে। ব্যাগপত্র নিয়ে নিয়েছি। ভূমিকে মাছ নিয়ে নিয়েছে। এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। স্টেশনে গিয়েই মনে হয় ট্রেন পেয়ে যাব, কারণ বেশিক্ষণ বুঝতে হবে না, একদম টাইম টু পুরো টাইম শেষ। এসেছি। কারণ 1 ঘন্টা, যেহেতু 10টা 15 আমাদের ছাড়ার কথা ট্রেন, তো 9টা 15 1 ঘন্টা আগে তো দিয়ে দেয় স্টেশনে ট্রেন। তো এসে দেখছি হ্যাঁ তাই ঠিক, তো 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। আর অনেক অনেক ভালো লাগলো পুরী এসে। জগন্নাথ দর্শন করতে পারলাম না ঠিকই, কিন্তু মেয়েকে নিয়ে ঘোরাটা বেশ ভালোই হলো। মেয়ে বড় হলে একবার এসে আবার জগন্নাথ দর্শন করে যাব। কপালে থাকলে, ঠাকুর টানলে ঠিকই আসা যাবে। আর এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসে। আর দেখো আমাদের পুরী এক্সপ্রেস ছিল, পুরী এক্সপ্রেস। তো এইটাতে আমাদের টিকিট কাটা হয়েছিল, কিন্তু চেয়ার কার ট্রেন। তো মোটামুটি জার্নিটা মোটামুটি এসেছি যখন, মোটামুটি লেগেছে। তো যাওয়ার সময় দেখা যাক কেমন লাগে, তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বসে পড়েছি ট্রেনে। এখন মাম্মামকে খাইয়ে টাইয়ে নিয়ে এসেছি, ওকে একটু চেঞ্জ করিয়ে নেব। চেঞ্জ করিয়ে নিয়ে তারপরে ফিরবো বাড়ির দিকে। আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ট্রেনটা ছাড়লো ঠিকই, কিন্তু যেহেতু আমি অনেক পরেই আর কি ভয়েসটা দিচ্ছি, তাই তোমাদেরকে বলতে পারছি এই যে ভীষণ ভুগিয়েছে ট্রেনটা। 2.5 ঘন্টা লেট। শালিমারে দাঁড়ানোর কথা ছিল, দাঁড়িয়েছে সাঁতরাগাছি। আর 2-4 দিন আগে সাঁতরাগাছিতে একটা সবুজ রঙের, ওই যে সাঁতরাগাছি, মানে আন্দুল থেকে সাঁতরাগাছি ঢুকতে 1 ঘন্টা সময় নিয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা সময়। মানে সেই দিন আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 12:30-1টা। তাই এর থেকে বেশি আমি কিচ্ছু করতে পারিনি। আর আমার মেয়ে ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছিল, ভীষণ একটা ইরিটেটিং ফিল করছিল। ওকে নিয়েই আমার কেটে গেছে। আর ও তো মা ছাড়া কিছুই বোঝে না, কিছুই চেনে না এখন। খুব মা একটা প্রিয় হয়েছে, ওর মা ছাড়াও কারোর কাছে থাকে না। মানে ট্রেনে আমি বাথরুম পর্যন্ত যেতে পারছি না। তো অনেক কষ্ট করে এই যে ওকে ঘুম পাড়িয়েছি, ও এখন ঘুমাচ্ছে। প্রায় সন্ধে হতে চলছে, এখন প্রায় 5:30 বাজে। তো এখনও আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট এই সময়। তো এই দেখো আমরা সবাই ওয়েট করছি, ট্রেন আছে দাঁড়িয়ে। সকলের এখানে বাচ্চা কাচ্চা রয়েছে, অনেক বাচ্চা রয়েছে, তারা ভীষণ ইরিটেটেড ফিল করছে, সবাই কাঁদছে। এত ট্রেন লেট হলে কি পারা যায় বলো। তো যাই হোক, আমরা আন্দুলে দাঁড়িয়ে আছি, এখন ঢুকছি আন্দুলে। তো আন্দুলে এসে প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। আমার ভীষণ সত্যি ফিল হয়েছে। তো চলো আজকে এ পর্যন্তই, অন্য একটা ভ্লগে আবার দেখা হচ্ছে। বাই।